10 এপ্রিল 2026 জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বরকাতুহুম এই কবিতা শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা পেশ করেছেন। গত রাতে লেখা কবিতা ডুবলাম কোন মায়ায়, ডুবলাম কোন মায়ায়। 10 এপ্রিল 2026 রাত 3:02 খানকা ইয়াদগার হাকিম আলমত ঢাকা। অনুতপ্ত বেদনার্ত আমার হৃদয় মন, অনুতপ্ত বেদনার্ত আমার হৃদয় মন। কেটে গেল কেমনে সাধের জীবনের লগন, কেটে গেল কেমনে সাধের জীবনের লগন। ডাকতাম যদি তাকে আমি সত্যি ডাকার মতো, আহা জীবন গড়তাম যদি তার পছন্দ মতো। ডাকতাম যদি তাকে আমি সত্যি ডাকার মতো, আহা জীবন গড়তাম যদি তার পছন্দ মতো। হায় রে জীবন হতিস যদি একদম উজ্জ্বলিত, থাকতি যদি প্রভু প্রেমে একদম উচ্ছলিত, থাকতি যদি প্রভু প্রেমে একদম উচ্ছলিত। থাকতি যদি প্রভু প্রেমে সদা উচ্ছলিত। হায় রে জীবন হতিস যদি একদম উজ্জ্বলিত, থাকতি যদি প্রভু প্রেমে সদা উচ্ছলিত, থাকতি যদি প্রভু প্রেমে সদা উচ্ছলিত। কত মধুর তাহার ভালোবাসার দিবারাত, কত মধুর প্রেমিকের এক সন্ধ্যা ও প্রভাত। কত মধুর তাহার ভালোবাসার দিবারাত, কত মধুর প্রেমিকের এক সন্ধ্যা ও প্রভাত। মায়াময় পৃথিবীতে ডুবলাম কোন মায়ায়, কেন আমি থাকিনি হায় শুধু তার ছায়ায়। মায়াময় পৃথিবীতে ডুবলাম কোন মায়ায়, কেন আমি থাকিনি হায় শুধু তার ছায়ায়, কেন আমি থাকিনি হায় শুধু তার ছায়ায়। সুন্দর এই যে পৃথিবীটা ছায়া তার শোভার, সুন্দর মানুষ ডুবে থাকে শোভায় এক খোদার। সুন্দর এই যে পৃথিবীটা ছায়া তার শোভার, সুন্দর মানুষ ডুবে থাকে শোভায় এক খোদার।
চিন্তামি না কভু আমি জীবন পৃথিবীর, যদি গোনা পেতাম আমি দেখা এক রুমির। চিন্তামি না কভু আমি জীবন পৃথিবীর, চিন্তামি না কভু আমি জীবন পৃথিবীর। সেই যে মহান রুমি আমায় চিনিয়ে দিলেন তাকে, সেই যে মহান রুমি আমায় চিনিয়ে দিলেন তাকে, তাহার হয়ে থাকতে বললেন জীবনের সব বাঁকে। সেই যে মহান রুমি আমায় চিনিয়ে দিলেন তাকে, তাহার হয়ে থাকতে বললেন জীবনের সব বাঁকে। সুন্দর একটি হাতে জানি সবার নিয়ন্ত্রণ, তাকে পেলেই পাবো নিশ্চয় স্বর্গের নিয়ন্ত্রণ, তাকে পেলেই পাবো নিশ্চয় স্বর্গের নিয়ন্ত্রণ। সুন্দর একটি হাতে জানি সবার নিয়ন্ত্রণ, তাকে পেলেই পাবো নিশ্চয় স্বর্গের নিয়ন্ত্রণ, তাকে পেলেই পাবো নিশ্চয় স্বর্গের নিয়ন্ত্রণ, তাকে পেলে পাবো নিশ্চয় স্বর্গের নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন, তাকওয়া দান করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোর জিন্দেগি দান করেন এবং আল্লাহ ওয়ালাদের পথে চলার জন্য আল্লাহ আমাদের তৌফিক দেন, কবুল করেন। বস এই জিন্দেগির চেয়ে মজার কোথায় আছে? আমার শায়েখ রহমুল্লাহ বলেন যে कहाँ फिरते हो फिक्रे ही हो आमे जरा आओ तो बज में दोस्त आमे। भाई দুনিয়ার কোথায় কোথায় ঘুরে বেড়াইতেছ, আসো আল্লাহ ওয়ালাদের মজলিসে মাহফিলে, আসো আল্লাহ ওয়ালাদের মজলিসে মাহফিলে, যারা আও তো বজ মে দোস্ত আমে। হ্যাঁ, এই সকল মানুষদের না পাইলে জিন্দগির কোনো মজাই পাওয়া যেত না। হ্যাঁ, খাওয়া লওয়া শোয়া ঘোরাঘুরি করা, হ্যাঁ, গরুর গোস্ত খাওয়া, বিরিয়ানি পোলাও খাওয়া, আর একটু পরে সে খালি হ্যান্ড ওয়াশ দিয়া হাতের তেল টেল সাফ করতে থাকা, এই এটা কোনো একটা জিন্দগি হলো? নমরুদরাও তো এরকম খায়, পরে ফেরাউনরা আবুল আহাবরাও এরকম খায়, লয়, মজা করে। এটা কি জিন্দগি হলো? গরু ছাগল পেট ভরে খায়, খায় কি রকম এক একটা তাজা হয়। সারা দেশের সফরের সময় আমরা দেখি যে রাস্তা রাস্তায় কুত্তারা কি জবরদস্ত মিছিল করে, এক এক জায়গায় 15-20টা কুত্তা, সাথীরা দিকে চিৎকার করতে থাকে, বাপরে বাপ এত বড় মিছিল, এক একটা কি তাজা, কত শক্তিশালী। হ্যাঁ, কোন কোন কুত্তা সাইজেও লম্বা আর এমনিও মোটা, একদম খুব ভীষণ হৃষ্টপুষ্ট। তো এরকম খায় দেয় তো তাজা হইতেছে। জানোয়ার ফরবা সওয়াদ আজ নাও নোশ, আদমি ফরবা সওয়াদ আজ রায় গোশ। হ্যাঁ, মানুষও জানোয়ারও মোটা তাজা হয় ঘাস টাস খায়া, ঘাস ভুসি খায়া। আর মানুষ মোটা হইতে থাকে নানান জনের কাছ থেকে নিজের প্রশংসার বাণী শুনে। এই মোটা তো কি হবে? এই মোটা তাজার ফায়দা কি? হ্যাঁ, মানুষ তো মানুষ হয় যখন সে মানুষ মহান স্রষ্টা আল্লাহর সঙ্গে গভীর মহব্বতের বন্ধন পয়দা করে,
তখন সে মানুষ হয়। अल्लाह के लिए अल्लाहर जिक्र अल्लाहर याद हो तेरा जिंदगी तेरा जिक्र है मेरी जिंदगी और तेरा भूलना मेरी मौत है। ভারতের যে মহান বুজুর্গ মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহ, আপনার ইয়াদ, আপনার স্মরণ, আপনার জিকির হলো আমার জিন্দগি। আপনাকে ভুলে যাওয়া মানে আমার মৃত্যু হওয়া। তো মানুষের জিন্দগি তো এই জিন্দগি, আল্লাহর ইয়াদ, আল্লাহর মহব্বত, আল্লাহ পাকের বন্দেগি, এটাই হলো সত্যিকার মানুষের জিন্দগি। আর না হলে এটা মানুষ থাকে কই? সব মানুষ খায়, সেও খায়, সব মানুষ খায়, সেও খায়। আল্লাহ তাআলা এই বুঝ আমাদেরকে দেন, সব মানুষদেরকে দেন, সব মুসলমানকে দেন। স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আল্লাহকে ভালোবাসার, আল্লাহর আনুগত্যশীল জিন্দিগি গড়ার এই শিক্ষা আল্লাহ ওখানেও চালু করে দেন। ওখানের শিক্ষা হলো চাকরি বাকরির শিক্ষা, পয়সা কামানোর শিক্ষা, আয় উন্নতি করার শিক্ষা। এই শিক্ষাই দেয়, চাকরি বাকরির শিক্ষা, আয় উন্নতির শিক্ষা, পয়সা কামানোর শিক্ষা, আর হলো অফিস আদালত, এগুলো চালান, প্রশাসন চালানোর শিক্ষা। হ্যাঁ, কিন্তু ভালো মানুষ হওয়ার শিক্ষা তো ওখানে কিছুই দেওয়া হয় না, কিছুই নেই। ভালো মানুষের শিক্ষা হলো ইমানের শিক্ষা, নেক আমলের শিক্ষা। হ্যাঁ, আসমানওয়ালাকে চেনা, মহান স্রষ্টাকে চেনা, তাকে ভালোবাসার শিক্ষা। হ্যাঁ, মহান আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন তৈরি এবং সেই বন্ধনের লালন এর শিক্ষা, এটা হলো আসল শিক্ষা। এই শিক্ষা তো সেখানে নাই, আল্লাহর ভয়ের শিক্ষা নাই। তো ওরা চাকরি বাকরি করে আর ধুমধাম খালি ওই এটা সেটা করে ডাইন বাম করে সব পয়সা জমা করতে থাকে, হাজার হাজার কোটি টাকা। এক একজনের খায় যে এক একটা এমন খাওয়া খায় আশ্চর্য লাগে। অল্প করে এখন খাইতে রাজি হয় না, এক একজনে 20,000 কোটি 22,000 কোটি খায়, 20,000 22,000 কোটি করে খায় এক একজনে। অল্প খাওয়াতে তাদের মন ভরে না। এবং যে একজনের 10-15,000 টাকা খেয়ে ফেলছে, বাকিরা শুনলে অত টেনশনও করে না, এটা তো কোনো ব্যাপার হলো, এইটুকু তো খাওয়া যায়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ সচ্চা মুসলমান কারো এক পয়সা এই মারতে সাহস করবে না, যে কাল কিয়ামতের জন্য আমার আল্লাহ পাকের সামনে হিসাব দিতে হবে, কোনো উপায় নেই, শেষে জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতের শিক্ষা জরুরি। অমুসলিমরা বুঝে না তো এক বিষয়, মুসলমানরা তুমি বুঝো না কি জন্য? রাষ্ট্র চালানো শিখো, অথচ আখিরাত বানানো শিখো না। বড় কমতি, বড় আফসোসের বিষয় এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং সকল মুসলমানকে আল্লাহর মহব্বত, আল্লাহর মারিফত এবং আল্লাহ পাকের আনুগত্যের জিন্দেগি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদী আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তা আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছেই। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা 10:30 পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু
যে এশার নামাজের পরে, সেদিন ইস্তেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715, 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।